সুরানী আর দুরানীর গল্প কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, অবনীন্দ্রনাথ ঠাকুর। ভেঙে ভেঙে পড়বি, তাহলে পারবি বানানটা। দেখ কি লেখা আছে। এক রাজার দুই রানী, দুয়ো আর শুয়ো। তাহলে দুজনার নাম কি? শুয়ো আর দুয়ো। ঠিক আছে, তো বলতে হবে না, তুই শোন, তাহলে দেখ মনে থাকবে। দেখ, রাজবাড়িতে শুয়োরানীর বড় আদর, বড় যত্ন। শুয়োরানী সাতমহল বাড়িতে থাকে। তাহলে শুয়োরানী কোথায় থাকে? শুয়োরানী সাতমহল বাড়িতে থাকে। 700 দাসী তার সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। ঠিক আছে, 7 মালঞ্চের 7 সাজি ফুল, সেই ফুলে শুয়োরানী মালা গাঁথেন। 7 সিন্ধুকে ভরা 7 রাজার ধনমাণিকের গহনা, সেই গহনা অঙ্গে পড়েন। শুয়োরানী রাজার প্রাণ। তার মানে রাজা শুয়োরানীকে খুব ভালোবাসে। ঠিক আছে, দেখ। আর দুয়োরানী, বড় রানী, বড় রানীকে দুয়োরানী। ঠিক আছে, তার বড় অনাদর, অযত্ন। তার মানে তাকে যত্ন হয় না, তার যত্ন হয় না, তাকে সে আদর পায় না। রাজা 20 নয়নে দেখেন। ঠিক আছে, একখানি ঘর দিয়েছেন ভাঙাচোরা, এক দাসী দিয়েছেন বোবা কালা, পরতে দিয়েছেন জীর্ণ শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। তাহলে ওর যে দাসী আছে সে বোবা কালা। হ্যাঁ, আচ্ছা, কি পরে? জীর্ণ শাড়ি মানে ছেঁড়া শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা মানে ছেঁড়া কাঁথায় সে থাকে শুয়ে। দুয়োরানীর ঘরে রাজা একদিন আসেন। রাজা একদিন দুয়োরানীর ঘরে এসেছে। একবার বসেন, একটি কথা কয়ে উঠে যান। রাজা বসলো, বসে একটা কথা বলে উঠে চলে গেল। শুয়োরানী ছোট রানী, তার ঘরে রাজা 12 মাস থাকেন। তাহলে ছোট রানীর ঘরে যে শুয়োরানী, তার ঘরেই রাজা 12 মাস থাকে। একদিন রাজা রাজমন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, দেশ বিদেশ বেড়াতে যাব, তুমি জাহাজ সাজাও। তাহলে রাজা মন্ত্রীকে কি বলছে? রাজা এখন ঘুরতে যেতে ইচ্ছা হয়েছে রাজার, সে দেশ বিদেশে ঘুরতে যাবে, জাহাজ সাজাতে বলছে। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ জাহাজ প্রস্তুত। মন্ত্রী কি বলছে? জাহাজ তৈরি হয়ে গেছে, প্রস্তুত। প্রস্তুত মানে হচ্ছে তৈরি হয়ে গেছে, এবার যাওয়া যাবে। রাজা বললেন, কাল যাব। ছোট রানী শুয়োরানী আজ অন্তঃপুরে সোনার পালঙ্কে শুয়েছিলেন। 7 সখী সেবা করছিল। রাজা সেখানে গেলেন। দেখ, তারপরে রাজা বললেন, আচ্ছা রানী, তোমার জন্য মানিকের দেশ থেকে মানিকের চুড়ি আনবো। তাহলে রাজা ওই ছোট রানী শুয়োরানীকে কি বলছে? ওর জন্য মানিকের দেশ থেকে মানিকের চুড়ি এনে দেবে। সোনার দেশ থেকে তোমার পায়ের সোনার মল আনবো, মানে সোনার নুপুর যেটাকে বলে, সোনার নুপুর এনে দেবে। সাগরের মাঝে মুক্তোর রাজ্য, সেখান থেকে গলার হার আনবো। কি আনবে? মুক্তোর হার এনে দেবে। দুয়োরানী, বড় রানী, ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে কাঁদছেন। রাজা সেখানে এলেন। এবার শুয়োরানীর কাছ থেকে ঘুরে রাজা দুয়োরানীর কাছে গেল। সেখানে এলেন, বললেন, আমি বিদেশ যাব, তোমার জন্য কি আনবো? জিজ্ঞাসা করছে, ও বিদেশে যাচ্ছে, কি এনে দেবে জিজ্ঞাসা করলো। রানী বললেন, মহারাজ, ভালোই ভালোই তুমি ঘরে এলেই আমার সকল স্বাদ পূর্ণ হয়। তা দুয়োরানী কি বলছে? যে আপনি ভালোই ভালোই গিয়ে ঘুরে আসুন, আমার তাতেই খুশি। বুঝেছিস? ও কিছু আনার কথা বললো না। আচ্ছা, এখান থেকে এবার অর্থগুলো পড়বি। সাজি, সাজি কি? ফুল রাখার পাত্র। ফুল যে দেখবি ঠাকুর পুজোর সময় যেখানটার মধ্যে ফুল রাখে ওটাকে বলে সাজি, ফুলের সাজি বলে না? তাহলে ফুল রাখার পাত্র। বোবা কি? যে কথা বলতে পারে না। কালা, যারা কানে শুনতে পারে না। জীর্ণ, জীর্ণ মানে হচ্ছে ছেঁড়া। ঠিক আছে, আচ্ছা। মানিক, মানিক কি? মূল্যবান রত্ন। বিশেষটা পড়তে পারিস, না পড়লেও হবে। মানিক মূল্যবান রত্ন। ভালোই ভালোই মানে সুস্থ হয়ে। ঠিক আছে, আচ্ছা, এখানকার উত্তরগুলো একটু আলোচনা করে দিই। দেখ, তাহলে এগুলো লিখতে পারবি। হ্যাঁ, যে কটা পড়িয়ে দিচ্ছি লিখবি এগুলো। কয়ে কি আছে? রাজার কটি রানী ছিল? তাহলে কি? রাজার 2টি রানী ছিল। কে কে? শুয়োরানী আর দুয়োরানী। ঠিক আছে, শুয়োরানী কোথায় বাস করতো? শুয়োরানী সাতমহল
প্রাসাদে বাস করতো। কি লেখা আছে দেখ, শুভরানী সাতমহল বাড়িতে থাকেন। তাহলে কোথায় থাকে? শুভরানী সাতমহল বাড়িতে থাকে। তারপরে শুভরানীর কত দাসী ছিল? শুভরানীর 700 দাসী ছিল। এই যে দেখে দেখ 700 দাসী। তাহলে শুভরানীর কত দাসী ছিল? 700 দাসী ছিল। দুয়োরানী কোথায় বাস করতো? দুয়োরানী একটা ভাঙাচোরা ঘরে থাকতো। এই যে ভাঙাচোরা ঘর দিয়েছেন ভাঙাচোরা, তাহলে দুয়োরানী একটা ভাঙাচোরা ঘরে থাকতো। তারপরে দেখ দুয়োরানীর দাসীটা কেমন? দুয়োরানীর দাসী ছিল বোবা আর কালা, মনে আছে? তারপরে রাজা কোথায় যাবেন? রাজা দেশ বিদেশে ঘুরতে যাবেন। ঠিক আছে। তারপর দুয়েরটা দেখ, সত্য মিথ্যা। শুয়োরানী বড়, ভুল। দেখ প্রথমে কি আছে? শুয়োরানী বড়, শুয়োরানী ছোট ছিল, তাই তো? তাহলে ভুল। ঠিক আছে। ভুল হলে মি লিখতে হবে, মিথ্যা মি, আর ঠিক হলে দন্তেস্ব। ঠিক আছে, সত্য। তাহলে শুয়োরানী বড়, এটা মিথ্যা। হ্যাঁ, মহেশী মি। দুয়োরানী ছোট, এটাও ভুল, মি। ঠিক আছে। তারপর দুয়োরানীর অনেক দাসী ছিল, ভুল। শুয়োরানীর অনেক দাসী ছিল, দুয়োরানীর তো একটাই দাসী ছিল। হ্যাঁ, শুয়োরানীর অনেক দাসী ছিল, এটা সত্য, এটা ঠিক, স লিখবি। 700 দাসী ছিল, 7টা নয়। রাজা বিদেশ যাবেন, ঠিক, এটাও স লিখবি। বোঝা গেল? আচ্ছা, তারপর দেখ এখানে কি আছে? শিশুদের ড্যাশ করা যেমন দরকার, শাসন করাও তেমন দরকার। তাহলে শিশুদের আদর করা যেমন দরকার, শাসন করাও দরকার। তাহলে এটা হচ্ছে আদর করা। ক, সকলের মনের ড্যাশ পূর্ণ হয় না, সকলের মনের স্বাদ পূর্ণ হয় না। শুয়োরানীর অনেক ড্যাশ ছিল, শুয়োরানীর অনেক দাসী ছিল। মালি ড্যাশ প্রস্তুত করে, মালি মালা প্রস্তুত করে। ঠিক আছে, এই অবধি তোকে পড়ালাম আজকে। ঠিক আছে, লিখবি কিন্তু, না লিখলে হবে না। এই যে গল্পটা রিডিং শুনে 5 বার শুনবি রিডিংটা। ঠিক আছে, আমার কথাটা শোনো। গল্পটা তুমি রিডিং 5 বার শুনবে, আঙুল দিয়ে দিয়ে মেলাবে। ঠিক আছে। তারপরে তুমি এই যে এই অর্থলেখটা মুখস্থ করবে, দিয়ে এগুলো করার চেষ্টা করবে। পারলে ভালো, না পারলে আমি পরের দিন পড়াবো। ঠিক আছে, আলোচনা করে দিলাম তোমার পারার কথা। গল্পটা কিন্তু 5 বার পড়বে, আমি লিখে দিচ্ছি। 5 বার, কম করে 5 বার পড়তে হবে গল্পটা, তবেই তুমি পারবে। মনে থাকবে? গল্পটা লিখবি না, এইগুলো লিখবি, প্রশ্ন উত্তর। গল্পটা কেন লিখতে যাবি? ঠিক আছে, গল্পটা পড়বি।